পটলের ভর্তা আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু হাতে মাখা ভর্তার স্বাদ অন্যান্য যে কোনো ভর্তার থেকে খুবই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমনাস রেগুলার কুকিং থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। এখানে আমি কিছু পরিমাণ পটল নিয়েছি, তো এগুলো আমি ছোলাটা ছাড়িয়ে নিব। খুব ভালো করে প্রতিটা একটা একটা করে ছোলা ছাড়িয়ে নিব। ছোলা ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে এখানে আমি লাল লাল করে এপিট ওপিট করে দোনো পিঠ ভালো করে ভাজে করে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি আজ আরো অন্যান্য ভর্তা করব, তার জন্য কিছুটা তেলের ভিতরেই আমি শুকনা মরিচ ভাজি করে নিব। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে করতে পারেন, কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তো দোনোটা দিয়ে করলেই খুবই মজা হয়। আমি এখানে কিছুটা শুকনা মরিচ নিয়েছি। এখানে আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি, আমি অন্যান্য ভর্তা করব তার জন্য। তো আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটোটাই তেলের মধ্যে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেলে এদিকে আমি হচ্ছে যে আরো কিছুটা রসুন নিব, কারণ এই ভর্তাটার মধ্যে রসুন এবং পেস্ট দুটোটাই ব্যবহার করব। পেস্টটা আমি কাঁচা দিব আর রসুনটা আমি একটু ভাজি করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু আয়োজন করা হয়ে গেল। তো এখানে আমি ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং লবণ এটা দিয়ে খুব ভালো করে চটকাই নিব। তো এখানে রসুনটাও দিব। তো আমি অন্য কিছু ভর্তা করব প্রথমেই বলেছিলাম, তো এর জন্য আমি কিছুটা রসুন রেখে দিব। আর বাকিগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে এক এক করে খুব সুন্দর করে ম্যাশ করলে তারপর হচ্ছে যে আমি পটলটা মিক্স করব। এই ভর্তাটা আপনি হাতে মাখাই খাইলে যতটা মজা হয় এবং অন্যান্য ভাবে করলে এতটা মজা হয় না। হয়ে গেল, তো ফাইনালি আমি ভর্তাটা এভাবে আমার ভালো রেডি করে হয়ে গেল। মিক্স করে ভিডিওর নেওয়া। শেষ পর্যায়ে চলে আসলাম। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। কার কার কাছে আমার ভিডিওটি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।